ফার্স্ট এপিসোডে দেখিয়েছিলাম শিটং ফরেস্টে বাইক রাইড। আজকে সেকেন্ড হচ্ছে আমাদের সেকেন্ড ডে। আগামীকাল থার্ড ডেতে আমরা যাব মালবাজার হয়ে বুড়িখোলা গ্রাম, মাল নদীর পাড়ে। এসে পড়েছি। এই হচ্ছে পাগলাঝোড়া, বাহাতেই পাগলাঝোড়া। পাগলাঝোড়া এরিয়ায় টি স্টল একটা, তার সামনেই এবার চলেছে সেলিম হিলস, গিদ্দা হিলস। আজকে আমরা শিলিগুড়ি থেকে বাইক রাইডে চলেছি। প্রথম যাব পাগলাঝোড়া, তারপরে সেখান থেকে যাব গিদ্দা পাহাড়, সেলিম হিলস, গিদ্দা পাহাড় হয়ে তারপরে যাব কার্শিয়াং 0 পয়েন্ট। সেখান থেকে আমরা রোহিণী টি এস্টেট হয়ে মাটিগাড়া হয়ে আবার বিকেলের মধ্যে ফেরত আসবো শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছি আজকে মনসুন রাইডের মজা নিতে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে আস্তে। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশি বৃষ্টি হলে একটু রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছি। সেভাবেই চলতে 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 আমরা যেটুকুনি পেরেছি আমরা সেটার ফটোগ্রাফি করেছি আর কি, সেটার ভিডিও রেকর্ডিং করেছি। বর্ষা স্নাত জঙ্গল, অসম্ভব সবুজ, অদ্ভুত সুন্দর লাগছে। আমাদের পাশে পাশেই কাটাকুটি খেলতে খেলতে চলেছে মিটার গেজ লাইন। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত এই মিটার গেজ লাইন চলবে সঙ্গে সঙ্গে। আমরা অত দূর যাব না, আমরা যাব কার্শিয়াংয়ের আগে পর্যন্ত 0 পয়েন্ট। আমরা প্রায় 3 ধরিয়ার কাছাকাছি চলে এসেছি। প্রায় ঘন্টাখানিক আমাদের বাইক রাইড হয়ে গেছে। আর একটু পরেই হয়তো আমরা 3 ধরিয়া পৌঁছে যাব। আমরা প্রায় 1-1.5 ঘন্টা বাইক চালিয়ে ফেলেছি। তো মাঝে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে একটু আমরা চা খাওয়ার জন্য এখানে হল্ট নিচ্ছি। 5-7 মিনিট চা খেয়ে হল্ট নিয়ে আমরা তারপরে আবার এগিয়ে যাব। আমরা প্রায় চলে এসেছি 3 ধরিয়াতে। 3 ধরিয়া গ্রামের কাছাকাছি চলে এসেছি। 3 ধরিয়া তো আর একটু বাকি রয়েছে মাত্র। আমরা 3 ধরিয়া গ্রামকে এখন ক্রস করছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসবো পাগলাঝোড়া। পাগলাঝোড়া এখান থেকে আর বেশি দূরে নয়, 3 ধরিয়া গ্রাম পার হওয়ার পরেই আর কিছুটা এগোলে পরে পাগলাঝোড়া। পাগলাঝোড়া আমাদের রাস্তার বাহাতে পড়বে, একটা বড় ঝর্ণা। পাশে পাশে চলেছে আমাদের মিটার গেজ লাইন। প্রকৃতি এখানে অসম্ভব সবুজ।
মানে বর্ষায় না এলে প্রকৃতির রূপ বোঝা যায় না। আমরা চলে এসেছি পাগলাঝোড়া। পাগলাঝোড়ার আগেই, পাগলাঝোড়ার পরেই ঝর্ণাটা। তো বাহাতেও একটা ছোট্ট চায়ের দোকান আছে। তো আকাশও খুব মেঘলা, তো আমরা এখানটা একটুখানি ওয়েট করব। এখানে একটুখানি দাঁড়িয়ে আগে পাগলাঝোড়া যাব, তারপরে সে দোকানে একটুখানি যদি দুপুরের কিছু খাবার পাওয়া যায়, প্রায় দুপুর হয়ে এসছে, যদি কিছু খাবার পাওয়া যায় দেখব। এই পাগলাঝোড়া অনেক ওপর থেকে ঝর্ণা নিচের দিকে নেমে এসছে। আর এখন তো মনসুন, পুরো বর্ষার ভরা মনসুন, এই জন্য ঝর্ণার প্রচণ্ড জোরে শব্দ অনেক দূর থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। খুব জোরে বাইরে বৃষ্টি হচ্ছে। আমরা ওই চায়ের দোকানটা একটুখানি দাঁড়িয়েছি, এখানেও বৃষ্টি পড়ছে, চারিদিক থেকে জলের ছাট আসছে। তাও যতটা পারছি আমরা নিজেকে সেভ করার চেষ্টা করছি। বৃষ্টি কমলে আবার আমরা আগে রওনা দেব। দূরে আমাদের মোটরসাইকেলটা রাখা রাস্তার ওপারে এই পাগলাঝোড়ার এক চার দোকান আছে। তো আমরা একটু চাটা খাবো। আবার এখানে বৃষ্টিতে অনেকটা ভিজেছি। না না, দুটো অব্দি থাকবে, যতটা হচ্ছে 1,000 মতো চাই। আমরা এখন সেলিম পাহাড়ে উঠে এসেছি বাইক নিয়ে। এই রাস্তা সোজা চলে গেছে গিদ্দা পাহাড়ের দিকে। তো আমরা এই সেলিম পাহাড়ের ওপরে একটা গ্রাম, সুন্দর লোকেশন দেখে আমরা একটুখানি এখানে দাঁড়িয়েছি। এখান থেকে আবার আমাদের এই ব্যাক সাইডে গিদ্দা পাহাড়ের রাস্তা উঠে গেছে, খুব চড়াই রাস্তা আর তেমনি কুয়াশাময়। তো আস্তে আস্তে আমরা সেই রাস্তা ধরে এগিয়ে যাব। তো এখানে 5 মিনিট রেস্ট নিয়ে তারপরে আমরা আবার গিদ্দা পাহাড়ের দিকে এগিয়ে যাব। এই বৃষ্টিতে আটকে গেছিলাম, এই জায়গাটা একটু দেখালাম, দেখাচ্ছি। বন্ধুকেও একটু দেখা।
আমারটা রেখে দেবো, একটু দাঁড়া, একটু দাঁড়া। আমরা এখন একটা অফ রুট দিয়ে কালিম্পং কার্শিয়াং চলেছি। নতুন রাস্তাটা এক্সপ্লোর করছি আমরা। সেই রাস্তায় যেতে যেতে এই সিন সিনারি দেখে একটু দাঁড়িয়ে গেলাম। সেলিম পাহাড় হয়ে, গিদ্দা পাহাড় হয়ে। আমরা গাববাইলসের মাথায় উঠে এসেছি একদম। ভীষণ খাড়াই রাস্তা, চারিদিকে ঘন কুয়াশায় ভরে আছে, কিছুই বোঝা যাচ্ছে না। এখান থেকে নিচে দার্জিলিংয়ের রাস্তা পর্যন্ত একটা রোপওয়ের সব ফ্রেম টেম দেওয়া রয়েছে, রোপওয়ে তৈরি হচ্ছে এই গাববাইলসের উপরে উঠে আসার জন্য। নিচেও কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা, কুয়াশায় ভরে আছে চারিদিকে। ওই নিচে দূরের রাস্তা একটু দেখা যাচ্ছে, তাও দেখা যাচ্ছে না ঠিক। আমরা কার্শিয়াং 0 পয়েন্টের 1 কিলোমিটার আগে আবার হিলকাট রোডে উঠে এসেছি। প্রথমে সেলিম হিলস, তারপরে গিদ্দা হিলস হয়ে খাড়াই রাস্তা দিয়ে উঠে এসেছি। আমরা এখন এগিয়ে চলেছি কার্শিয়াং 0 পয়েন্টের দিকে, যেখানে রোহিণীর রাস্তা আর হিলকাট রোড দুটো একসঙ্গে এসে মিশেছে। আমরাও 0 পয়েন্টে গিয়ে কার্শিয়াং না গিয়ে আমরা রোহিণী দিয়ে ফিরবো এরপরে নিচে। রাস্তায় প্রচণ্ড ঘন কুয়াশা, দেখা যাচ্ছে না ঠিক মতন কিছু, আর টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। চলার পথ খুবই সঙ্গীন। আমরা এখন 0 পয়েন্ট পার হয়ে 0 পয়েন্টের থেকে বাহাতে নিচে রাস্তা নেমে গেছে, রোহিণীর রাস্তা সোজা চলে গেছে মাটিগাড়া। আমরা এখন সেই রাস্তা ধরে কিছুটা নেমে এসে একটা সুন্দর জায়গা দেখেছি, একটা ভিউ পয়েন্টের মতন। তো আমরা সেখানে একটুখানি দাঁড়িয়েছি, একটু বিশ্রাম নিচ্ছি এখানে, তারপরে আবার এগিয়ে যাব। আমরা এখন আস্তে আস্তে মাটিগাড়ার দিকে এগিয়ে চলেছি। পাহাড় থেকে আমরা নেমে এসেছি সমতলে, মাটিগাড়ার দিকে এগিয়ে চলেছি। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করব। আগামীকাল সকালে আমাদের নতুন আবার ভিডিও, আরেকটা ভিডিও হবে পার্ট 3, যেখানে আমরা চলেছি আগামীকাল
মাল নদীর তীরে জায়গাটির নাম হচ্ছে বুড়িখোলা। খুব সুন্দর, মালবাজারের অফবিটে, মালবাজার থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে জায়গাটির অবস্থান। প্লেনল্যান্ডের মধ্যেই বলা যায়, এক পাশে জঙ্গল আর এক পাশে হচ্ছে পাহাড় আস্তে আস্তে উঠে গেছে। আর দূরে দেখা যাচ্ছে যেটা, ওটা হচ্ছে নেওড়া ভ্যালি। তো মাল নদী নেমে এসছে। আমাদের আগামীকালের গন্তব্য বুড়িখোলা। তো আমরা কালকে বুড়িখোলা ঘুরতে যাব, বুড়িখোলা গ্রামে ঘুরবো আর আশেপাশের সব ভিডিও আপনাদের দেখাবো। ধন্যবাদ।